ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এইসব শহরের বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারের জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্য ইসরায়েলের মোসাব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও এস্তাউল, বেইত মেইর এবং মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই জীবন বাঁচাতে শহর ছাড়তে বাধ্য হচ্ছে। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ করে দিয়েছে তারা। এদিকে বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজে ইতোমধ্যে শুরু করেছে এবং এই আগুন নেভাতে গিয়েই ইতোমধ্যে 9 জন আহত হওয়ার এবং 3 জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন জানিয়েছে আগুন নেভাতে গিয়ে 9 ব্যক্তি আহত হয়েছে, যাদের মধ্যে 7 জনই হচ্ছে দমকল কর্মী এবং 2 জন বেসামরিক নাগরিক। তিনি বলেন দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় 25 কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে এবং সম্ভাব্য একটি বড় ধরনের ক্ষতির আভাস তারা পাচ্ছে। তিনি আরও জানান 6টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তালিকাভুক্ত করে আগুন নেভানোর কাজ করছে এবং ইতিমধ্যে তাদের সঙ্গে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেসের আইডিএফ সদস্যরা যোগ দিয়েছে। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় 110টি অগ্নি নির্বাপক দল, 11টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে রুহেভেটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড়। চারদিকে দিক বিদিক ছুটছে তারা একটি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। এবং প্রসঙ্গত এটাই প্রথম নয়, দীর্ঘ শুষ্ক গ্রীষ্মকালীন ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এই খবরটিতে সাধারণ মুসল্লিদের মধ্যে এবং সাধারণ মানুষদের মধ্যে একটি সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে যে ইসরায়েলিরা একের পর এক নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে, ধ্বংসযজ্ঞ করে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। সেই ইসরায়েলিদের দাবানলে তাদের বাড়িঘর নিমিষে ধ্বংস হয়ে যাচ্ছে।